গুড মর্নিং। আমার শরীরটা খুব একটা ভালো না, তোমরা তো জানো, জ্বর হয়েছিল, মুখে খুব অরুচি গো। কবে যে শিখাবে জানি না, তবু ভিডিও তো দিতেই হবে বলো। তোমরাও খুব সাবধানে থেকো, ঠিক আছে? সুস্থ থেকো। এই জ্বরটা কিন্তু চারিধারে এখন খুব হচ্ছে। আজ আমাদের শনিবার, নিরামিষ, তাই নিরামিষ একটা পনিরের রেসিপি তোমাদের দেখাচ্ছি। খুব কষ্ট করে উঠে করছি, কি করব বলো। পনির এনে 300 মতন পনির আছে, এনে ছোট ছোট টুকরো করে নিলাম। করে নিয়ে এইবার ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। এবার সানফ্লাওয়ার অয়েলে এটা আমি করব। সানফ্লাওয়ার অয়েলে একটু নুন দিয়ে দিলাম যাতে পনিরগুলো নিচে লেগে না যায়। এবার পনিরটাকে হালকা করে ভেজে নেব। মুখটায় খুব অরুচি, কি করব, কিছু তো করার নেই, রান্না খাওয়া তো করতেই হবে। আর শরীরটা খুব দুর্বল, খুব আস্তে আস্তে কাজ করছি। পনিরগুলোকে ভাজা হয়ে গেল। তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো, খুব জ্বর হচ্ছে এই জ্বরটা। এইবার একটা মিক্সিং জারে হালকা করে পনিরটা ভেজেছি। টমেটো, একটা বড় টমেটো, 2 ফালি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। 4টে আছে কাঁচা লঙ্কা, পেস্ট করে নেব। এইবার ওই তেলটার মধ্যে একটু আস্ত জিরে, একটু আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। ঠিক আছে, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। এবার ওই আদা রসুন, আর রসুন না, আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। রসুন বলে ফেলেছি, রসুন নয় গো, আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা তো নিরামিষ হবে। পেস্টটা দিয়ে এবার তার মধ্যে যখন একটু পেস্টটা হয়ে যাবে ভাজা ভাজা, তখন তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে কষবো। এবারে 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষবো। এবার যখন এরকম কষা কষা হবে তখন একটু নুন দেবো। পনিরের মধ্যে নুন দিয়েছিলাম, সে আন্দাজ মতো নুন দেবো আর মিষ্টি দেবো। মিষ্টি কিন্তু অবশ্যই দেবে, নিরামিষ পনির তো মিষ্টিটা দিলে খুব ভালো লাগে খেতে। এটা রুটি, পরোটা, ভাতের সাথেও খুব ভালো লাগে। আমরা তো ভাত দিয়েও খাবো, রুটি দিয়েও খাবো, কেননা আজ আমাদের নিরামিষ, শনিবারে আমাদের নিরামিষ হয়। তারপরে ডাল, ভাজা, চাটনি এইসব করেছি, মুগের ডাল। ভালো করে যখন কষা হয়ে যাবে তখন একটু গরম জল দিয়ে দেবো। এই দেখো কষা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। যখন টকবক করে ফুটবে তখন আমি পনিরটা দিয়ে দেবো। এই ভাজা পনির যেটা, সেটা দিয়ে দিলাম। দেখো আলুটা খুব একটা সেদ্ধ হয়নি, আবারও আরেকটু হলে পুরো আলুটা সেদ্ধ হয়ে যাবে। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো? খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে। একটু মুখে দিয়ে দেখলো আমার হাজবেন্ড, খুব সুন্দর হয়েছে খেতে। ব্যাস, পনিরটা রেডি। এইবার আমি নামানোর সময় একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা আস্তে আস্তে ইনহ্যান্স করবে, এত টেস্টি হয় না খেতে। মাখনটা দিয়েও লাস্টে অসাধারণ টেস্টি পনিরের একটা রেসিপি তোমাদের দেখালাম। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।
আর ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। একদম রেডি।